প্রতি বছরের ধারাবাহিকতায় এবছর অনুষ্ঠিত হয়েছে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ এআর হাই স্কুলের এসএসসি 2001 ব্যাচের বন্ধুদের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠান। আজ 24 ডিসেম্বর মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ এআর হাই স্কুল হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুলতানা রাজিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ও প্রশাসক ডাক্তার মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল, গবেষক মোহাম্মদ ইমাম হোসেন, এআর হাই স্কুলের সর্বশেষ ম্যানেজিং কমিটির সদস্য এবং সাবেক শিক্ষার্থী ফোরামের আহ্বায়ক মোশাররফ হোসেন নান্নু, ফরিদগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, ফরিদগঞ্জ এআর হাই স্কুলের এসএসসি 2001 ব্যাচের এই উদ্যোগ দেখে অন্য ব্যাচের শিক্ষার্থীরা এবং সমাজের অন্যান্যরা অনুপ্রাণিত হবেন এবং এসব সামাজিক কাজে এগিয়ে আসবেন। বিশেষ অতিথি ডাক্তার আসাদুজ্জামান জুয়েল বলেন, আমাদের এসএসসি 2001 ব্যাচের এই ধরনের সামাজিক কাজগুলো ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। গবেষক মোহাম্মদ ইমাম হোসেন বলেন, এআর হাই স্কুলের এসএসসি 2001 ব্যাচের বন্ধুরা দীর্ঘ 23 বছর যাবৎ নানান সামাজিক কাজগুলো করে আসছে এবং এর ধারাবাহিক অব্যাহত থাকবে। মোশাররফ হোসেন নান্নু বলেন, 2001 ব্যাচের এই উদ্যোগ অন্যদের জন্য অনুকরণীয়। অনুষ্ঠানে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ এআর হাই স্কুলের বর্তমান সহকারী প্রধান শিক্ষিকা হাসিনা এবং অন্যান্য সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ। সাবেক শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন জাকির পাটোয়ারি এবং সিরাজ স্যার। উপস্থিত ছিলেন এসএসসি 2001 ব্যাচের আয়োজক সদস্য আব্দুস সালাম, আজিজুর রহমান রাজন, আমিন পাটোয়ারি, সোহেল গাজী, সাবেক ইমাম হোসেন, আল আমিন, হোসেন ভুইয়া, মাসুদ ভুইয়া, আসাদুজ্জামান জুয়েল, মোহাম্মদ সাহেব, তানভীর আহমেদ তপু, আনোয়ার হোসেন সজীব, দিদার সহ সকল বন্ধুরা। তাদের উদ্দেশ্যে একটু বলছি, 2001 ব্যাচের শিক্ষার্থীরা যেভাবে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করে আজকে এই একটি আয়োজন করতে সক্ষম হয়েছে, আমি আশা করব আজকে আমার সামনে যারা শিক্ষার্থী হিসেবে তোমরা আছো, তোমরাও এ থেকে অনুপ্রাণিত হয়ে নিজেরাও এরকম উদ্যোগ গ্রহণ করতে হবে। তার জন্য কি করতে হবে? আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। যখন নিজে প্রতিষ্ঠিত হতে পারবে, তখনই কেবল অন্যদের সহযোগিতায় নিজের কাজে লাগাতে পারবে। আর ফরিদগঞ্জ এয়ার পাইলটের 2001 ব্যাচের শিক্ষার্থীদেরকে যারা এই মানবিক উদ্যোগে অনুপ্রাণিত হওয়ার জন্য চেষ্টা করেছেন, আমি সেই সকল শিক্ষকদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এছাড়াও আজকে আমার সামনে অভিভাবক বৃন্দ আছেন। আপনারা জানেন, শিক্ষা কিন্তু শুধু শিক্ষক দিয়ে, শিক্ষার্থী দিয়ে হয় না। একজন শিক্ষার্থী তখনই সফলতার সর্বোচ্চ শিখরে যেতে পারবে যখন অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থী তিনে মিলে কাজ করবে। তো আমি যারা অভিভাবক বৃন্দ এখানে এসেছেন তাদেরকে একটু বলবো, আপনারা আপনাদের ছেলে মেয়েদের প্রতি নজর রাখবেন। তারা কিভাবে পড়াশোনা করছে, কতটুকু পড়াশোনা করছে, স্কুলে আসবেন, শিক্ষকদের সাথে কথা বলবেন, তাদের পড়াশোনার বিষয়ে খোঁজ রাখবেন। আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করতে না পারি, মানবিক গুণগুলো তাদের মধ্যে তাদের গ্রহণ করতে না পারি, তাহলে কিন্তু আমরাই ক্ষতিগ্রস্ত হব। আমাদের সমাজকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে গেলে, আমাদের দেশকে উন্নত করতে গেলে অবশ্যই আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষার যে আদর্শ, সেই আদর্শ এবং মূল্যবোধে অনুপ্রাণিত করতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। তো আজকে কথা বাড়াচ্ছি না। আজকে যে মহতী উদ্যোগে আমি সামিল হয়েছি, এর নেপথ্যে যারা ছিলেন, যারা এর সংশ্লিষ্ট আরো অনেক অনেক উদ্যোগ গ্রহণ করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। একই সাথে যারা শিক্ষার্থী কিন্তু আজকে এখানে এসেছো, তাদেরকেও তাদের সুন্দর জীবন কামনা করছি। তার জন্য ভালোভাবে প্রতিষ্ঠিত হয়ে এরকমই আরো মহতী উদ্যোগ সামনে নিয়ে আসতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সবাইকে অসংখ্য এটাও হচ্ছে যে এটা দেখে যদি আরো 10 জন, আরো 5 জন যদি অনুপ্রাণিত হয়, সেটাই হচ্ছে এই ধরনের প্রোগ্রামের সবচেয়ে বড় সাফল্য। আমরা জাস্ট অল্প কিছুদিন আগে একটা শৈত্য প্রবাহ পার করে আসছি, সামনে আরো অনেকগুলা ওয়েব আসার সম্ভাবনা আছে এবং এবার আমরা হচ্ছে যে
টোটাল ওয়েদার সিস্টেম যেটা ওটা যদি দেখি এবার তো লা নিনা সিজন এবার শীত তুলনামূলক বেশি পড়ার সম্ভাবনা। এই সময় এরকম একটা মহতি উদ্যোগ, এটা খুবই ধন্যবাদ প্রাপ্য জানা। আমি হচ্ছে যে 2021 সকল শিক্ষার্থীদের জন্য ধন্যবাদ জানাই এবং শিক্ষার্থীদের সম্বন্ধে ধন্যবাদ আমি নিজেও প্রাপ্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর হচ্ছে যে আমরা সামনে বছরে এই সামাজিক কাজগুলো করে থাকি। আজকে আমরা এই ধরনের একটা অনুষ্ঠানে আমাদের ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া আপাকে পেয়ে আমরা খুবই খুশি হয়েছি। সুলতানা রাজিয়া আপার জন্য জোরে একটা হাততালি। আমাদের আজকের অনুষ্ঠান 2001 ব্যাচের আমাদেরই বন্ধু ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান প্রশাসনিক কর্মকর্তা ডাক্তার আসাদুজ্জামান জুয়েল জুয়েলের জন্য জোরে একটা হাততালি। আমাদের মাঝে উপস্থিত আছেন ফরিদগঞ্জ এয়ার হাই স্কুলের সাবেক শিক্ষক আমাদের জাকির স্যার, যিনি আমাদের শ্রদ্ধা আমরা ওনার থেকে শিক্ষা পেয়েছি। আমাদের মাঝে উপস্থিত আছেন সিরাজ স্যার, অবসরপ্রাপ্ত, আমরা ওনাদের মাঝে ওনাদের থেকে শিক্ষা পেয়েছি। আমাদের মাঝে উপস্থিত আছেন মোশাররফ হোসেন নানু ভাই, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, ইতিমধ্যে উনি ওনার বক্তব্য তুলে ধরেছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছে ফরিদগঞ্জ এয়ার হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা হাসিনা আপা। আমাদের মাঝে উপস্থিত হয়েছে ফরিদগঞ্জ এয়ার হাই স্কুলের সকল সহকারী শিক্ষকবৃন্দ, আমাদের হাসান গাজী, আমাদের আমি যদিও অনেকের নাম জানি না, ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকল শিক্ষককে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে সাংবাদিক বৃন্দ উপস্থিত আছেন, সকল সাংবাদিক বৃন্দকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের মাঝে ফরিদগঞ্জ এয়ার হাই স্কুলের 2001 এসএসসি ব্যাচের সকল বন্ধু উপস্থিত আছেন, যারা প্রত্যেকে স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং খুব ভালোভাবেই প্রতিষ্ঠিত আছেন। এইটা